যে আমি যে পাঁচটা মৌলিক সমস্যার কথা বললাম, আইয়ামে জাহেলিয়াতে যে পাঁচটা সমস্যা ছিল, 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার কি রিবা বা সুদ, 3 নাম্বার মাদকদ্রব্য, 4 নাম্বার নারী জাতির অবমাননা, আর 5 নাম্বার কি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত। এগুলো কিন্তু বর্তমান বিশ্বেও মৌজুদ আছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ আর ভিতরের চোখ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুগটা ছিল, এই যুগটা কেমন করে পরিবর্তন হলো? উত্তর, এই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। ওই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। একটু দেখাবো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগেই জন্ম নিয়েছিলেন, তাই না? জন্ম নেওয়ার পরেও কিন্তু তিনি ওই যুগের স্রোতে গা ভাসিয়ে দেননি। তিনি আগে থেকে ভালো মানুষ ছিলেন, এতিমের খোঁজ খবর নিতেন, কখনো শিরক করেন নাই, স্ট্যাচু ওয়ার্শিপ করেন নাই, কখনো তিনি মাধ্যম পূজা করেন নাই, কখনো সুদের ধার কাছে যান নাই, মাদক খান নাই, জেনার ধার কাছে যান নাই, এতিমের খোঁজ নিয়েছেন, বিধবার খোঁজ নিয়েছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন। যাবতীয় চারিত্রিক গুণাবলীতে তিনি আগেই বলিয়ান ছিলেন, আগে থেকেই। আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলেছেন না, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই সমাজে জন্ম নেওয়ার পরে তিনি সমাজের এই বিষয়গুলোকে মেনে নিতে পারলেন না। এক পর্যায়ে কিন্তু হিলফুল ফুজর তৈরি করেছিলেন, তাই না? কিন্তু মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আসলে সমাজ সংস্কার করা যায় না, এটাই বাস্তব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সফল হয়েছিলেন এটা আমরা বলতে পারছি না, কারণ সমাজের সমস্ত সমস্যা তিনি তখন দূর করতে পারেননি। এরপর যখন তার বয়স 40 হয়ে গেল, সমাজ থেকে তিনি ডিসকানেক্টেড থাকতে লাগলেন, তাই না? আপনারা সিরাত তো পড়েছেন, পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা বার কারা কারা পড়েছেন হাত তোলেন। আপনারা সংখ্যাটা একটু দেখেন। বাস্তবতা হচ্ছে এটা, বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বিশ্বে জ্বলবে না। যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই হাত উঁচু করবেন, আমরা সবাই রাসূলের জীবনী একবার পড়েছি, সবাই কোরআন একবার খতম দিয়েছি অর্থসহ, সবাই দিনের বেসিক জ্ঞান অর্জন করেছি, ঠিক আছে, সবাই আল্লাহর হালালকে হালাল জেনেছি, হারামকে হারাম জেনেছি, তখন দেখবেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বলবে, তার আগে জ্বলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 40 বছরে আসলেন, তখন সমাজ থেকে ডিটাচ থাকা শুরু করলেন। অল্প কিছু খাবার নিতেন, নিয়ে গুহায় চলে যেতেন। হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, এবং এই সমস্যা কেমন করে সলভ করা যায় এই চিন্তা ফিকির করতেন। এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হেল্প করতেন, খাবার দিয়ে আসতেন। আপনারা হয়তো যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে গারে হেরা কত উঁচু, দেখেন নাই? এত উঁচু, উঠতে আর নামতেই 2-3 ঘন্টা সময় চলে যাবে। এত উঁচু পথ খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা হয়েও ওঠানামা করেছেন তার স্বামীর স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করার জন্য। খেয়াল করেছেন? তাই ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী থাকলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর ঘরে যদি একটা বদকার স্ত্রী থাকে তাহলে দুনিয়াতেই আপনি জাহান্নাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার প্রেমময় প্রিয়তম স্ত্রী, যার কথা তিনি শেষ বয়সে গিয়েও বলতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু ঈর্ষা করতেন, আপনি কেন তার কথা বলেন, যার দাঁত পড়ে গিয়েছিল, বয়স হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি তাকে ভালো মন্দ বলো না, কারণ যখন কেউ আমার প্রতি ঈমান আনেনি তখন খাদিজা আমার প্রতি ঈমান এনেছে। তাই কষ্টের সময় সাথীদেরকে ভুলে যাবেন না। কষ্টের সময় সাথীরাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় অনেক মানুষ পাশে আসবে, তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, স্লোগান দিবে। বিপদের সময় দেখবেন কেউ নাই পাশে। আর এই জন্য আমি বলি একটা কথা বারবার, যে আল্লাহ ছাড়া আপন বলতে আসলে কেউ নাই। আল্লাহকে আপন করে নেন, সব আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে পর করে অন্যদেরকে আপন করতে যান, সব ভেস্তে যাবে, কিছু থাকবে না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় বসে চিন্তা করতেন
কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করা যায়, ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসেছেন, তার 600টার পাখা ছিল, এসে বলেছেন ইকরা, পড়ুন। কি বলেছেন ভাই? ইকরা মানে পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কারণ তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এটাতে আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। স্বাক্ষর নাম সাইন করতে পারলেই যে জ্ঞানী হওয়া যায় এমন নয় বিষয়টা। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। এমন অনেক মানুষ আছেন যারা লিখতে পড়তে জানেন না, কিন্তু অনেক জ্ঞানী সমাজের মধ্যে আছে না? এমন অনেক বড় বড় কিন্তু কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ছিলেন যারা অনেক সময় এই যে স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অক্ষর জ্ঞানহীন ছিলেন। আল্লাহ পাক তাকে বাছাই করেছেন যাতে মানুষ এটা বলতে না পারে যে তিনি কোরআন বানিয়ে রচনা করে নিয়ে এসেছেন। তার কাছে ওহী আসলো, তিনি বললেন আমি পড়তে জানি না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন শক্ত করে, ছেড়ে দিলেন, দিয়ে বললেন ইকরা, পড়ুন এবার। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। সহিহ বুখারীর হাদিস এটা। শেষে গিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, সমাজের এই সমস্যাগুলোকে দূর করার জন্য, পরিবর্তন করার জন্য, জাহেলিয়াতিপূর্ণ সমাজকে আলোর সমাজ বানানোর জন্য আগে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ পাক তার নবীকে প্রথমে বলেন নাই নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, স্ট্যাচু ওয়ার্শিপ করো না, কিচ্ছু বলেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? পড়ো। কি পড়বেন? জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। 1 নাম্বার আল কোরআন, কোরআনের তিলাওয়াত শিখতে হবে, অর্থ বুঝতে হবে, তাফসীর পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 2 নাম্বার হাদিস, হাদিসের ছোট থেকে বড় সমস্ত কিতাবগুলো পড়তে হবে, একদম হাদিস 40 থেকে শুরু করে এই যে ফয়জুল কালাম, রিয়াদুস সালিহিন, মিশকাত, বুলুগুল মারাম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম, সব ধাপে ধাপে, একবারে আবার গাছের আগায় উঠতে যাবেন না। 3 নাম্বার পড়তে হবে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 4 নাম্বার পড়তে হবে ইসলামের ইতিহাস। 5 নাম্বার পড়তে হবে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামী অর্থনীতি। 6 নাম্বার পড়তে হবে সাহাবায়ে কেরামের জীবনী। 7 নাম্বার জিওপলিটিক্স, মানে এই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। 8 নাম্বার হচ্ছে ফিলোসফি বা দর্শন, ইসলামিক ফিলোসফি। এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন, জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারছেন। আর একমুখী জ্ঞান অর্জন করে আগামী বিশ্বকে আমরা ডিল করতে পারবো না। একমুখী জ্ঞান, শুধু জেনারেলি পড়ছেন আর শুধু মাদ্রাসায় পড়ছেন, এর মধ্যে কোনো হারমোনিয়াস কম্বিনেশন নাই, কানেকশন নাই, তাহলে দেখবেন জ্ঞানগুলো হবে একমুখী। একজন মেডিকেল ডক্টর ইমামতি করবেন এমন যোগ্যতা অর্জন করতে হবে। আবার একজন ইমাম সাহেব সমাজের নেতা হবেন, এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিমুখী পড়াশোনা করে আসলে খুব একটা ফায়দা হচ্ছে না। আর যারা জেনারেল লাইনে পড়ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করেন। ওই সাবজেক্টেই পড়েন, যে সাবজেক্ট আপনি পড়ছেন ওই জ্ঞানটাকে দ্বীনের খেদমতের দিকে নিয়ে আসেন। সম্ভব না? একজন ডক্টর তিনি কি ভালো সমাজসেবী হতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার তিনি কি সমাজকে ভালো কিছু দিতে পারেন না? একজন অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, তিনি সমাজকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবেন না? এই সাবজেক্টগুলো কোনোটাই অন-ইসলামিক সাবজেক্ট নয়। হতাশ হবেন না, ওই সাবজেক্টেই পড়বেন, কিন্তু আপনার বেসটা কি হবে? ইসলামিক। ইসলামের সাবজেক্টগুলো পড়বেন, কোরআন, আরবি ভাষা, সিরাত, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকটা বলতে ভুলে গিয়েছিলাম, ফিক, এবং ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এগুলো পড়বেন। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। আপনাদের চেয়ে 1 ডিগ্রি বেশি হলে আমাকে যেন পড়ার তৌফিক দান করেন, না হলে তো আমাকে আর এখানে ডাকবেন না, আমাকে ওইখানে বসা লাগবে আর আপনারা এখানে বসবেন। এটা যেন হয়, দোয়া করি, এটাও যেন হয়, আল্লাহ যেন কবুল করে। আমি